আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সোনামের সারা একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা রোদটা উঠে গেছে সুন্দরভাবে, আর ঘাসের থেকে কুয়াশা যেই ছুটেছে, আর আমিও চলে এসেছি আমার সবজি বাগানে। আর এই দেখুন, এই যে মূলোর গাছটা কত বড় হয়েছে, আর সেখানে ফুল হয়েছিল, ফুলটা ঝরে এবার এখানে দানা বেঁধেছে। তো এটা হবে মূলোর বীজ, তাই গাছটা কেটে ফেলেনি, রেখে দিয়েছি। কেমন হয় দেখবো আর আপনাদেরও দেখাবো। আর এখন কিছু সবজি তুলবো আমি। এই নিজের জমিতে তৈরি করা নিজের সবজি খুবই সুন্দর লাগে, আর টাটকা টাটকা, তার স্বাদই আলাদা। তো চলুন, এই বিটটা এই দেখুন ফেটে গেছে, তো এই বিটটা এখন উঠিয়ে নেব। তো সকালবেলা এখন সবজিপাতি নিয়ে গিয়ে তারপরে রান্না করে খাওয়া দাওয়া করে যাব একটা কাজে। কাজে বলতে সেটা হলো লালবাগ, মানে নবাব সিরাজদৌল্লার বাড়ির কাছাকাছি। তো সেখানে যাব একটি দরকারি কাজে। তো কী জন্য যাব সেটা এখন আমি বলতে পারবো না, সেই সময় আসুক, সেই দিন আসুক অবশ্যই বলবো। এখন আমি বলতে পারছি না, তবে হ্যাঁ, আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাবো। তো চলুন আমার সঙ্গে, আমিও সবজিপাতিগুলো নিয়ে বাড়ি ফিরি, তারপরে বাড়ি ফিরে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেব। আর এর আগে একটু বৃষ্টি হওয়াতে পেঁয়াজের শেকড়গুলো অনেকটা মাটির গভীরে চলে গেছে। তো একটু শুকনো হোক, এইগুলো একটু, গাছগুলো একটু মরা মরা হয়ে যাক, তারপরে এই পেঁয়াজটা উঠিয়ে নিতে হবে। তো আলগা আলগা কয়েকটা পেঁয়াজ ছিল, সেগুলো নিয়ে এবার বাড়ি যাব। আর হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখায় চলুন। ওই যে আমাদের আলু তোলা হয়েছিল, সেইখানে আবার নতুন সবজি লাগিয়ে দিয়েছি। এই দেখুন, আলু ছিল না সেই জায়গাটা, আবার আলু উঠিয়ে নিয়ে তারপরে যেহেতু আলু তোলার সময়তে যেহেতু খোঁড়া হয়েই গিয়েছিল, তাই বীজগুলো ছিটিয়ে দিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে মূলো, পালং আর লাল শাক, আর এই পাশটায় এই দেখুন ঢেঁড়সের গাছ। তো কি সুন্দর হয়েও গেছে। আর এটা রোজা, সামনে রোজা আসছে, রোজার কথা মাথায় রেখে এই সবজিগুলো আবার এখানে লাগানো হলো। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, আর এখন বাজে প্রায় 11টা। তো এই যে প্রথমে ঘাট পার হতে হয়, সেটি হলো চাত্রা ঘাট, আর এই নদীটি ভৈরব নদী। তো এই ভৈরব নদী দুটো ব্লককে ভাগ করে দিয়েছে, এইটা হলো মুর্শিদাবাদ আর ওই দিকটা হলো রানীনগর 1। তো এই চাত্রা ঘাটে এই দেখুন, এখানে এখন চড়াট পাতা আছে, মানে বাঁশের মাচা দেয়া আছে। আর ঘাটটির পরিষেবা খুবই সুন্দর, ওঠা নামায় কোনো অসুবিধা হয় না, বেশি জল থাকলেও নয়, এই শুকনোতে তো নয়ই। আর ম্যাপে দেখা যায় আমাদের গ্রামটি পুরো এই ভৈরব নদীতে ঘেরা। আর ইভা খুবই আনন্দ পেয়েছে, ও গাড়িতে চাপলেই খুবই মজা করে, আনন্দ করে। আনন্দে মুখটা দেখুন, কি হাসি হাসি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এটি লালবাগ যাওয়ার একটি লোকাল রাস্তা, আর ওইদিকে বাস আর ট্রেগার, অটো এসব চলে, সেটি অন্য রাস্তা দিয়ে। আর এই দেখুন, আর আমরা এই ভেতরে ভেতরে রাস্তাটি খুবই সহজ সোজা, রাস্তাটিও ভালো, খুব যে খারাপ তাও না। আর এই দেখুন, যেটিকে দেখাতে নিয়ে যাব ওই দিকটা দিয়ে যেতে হবে, আসার পথে সেটি দেখাবো। আর এইটি হলো মুর্শিদাবাদ রেল স্টেশন। তো ওইদিকে আমার কাজ হয়ে গেছে, তো ফেরার পথে যাচ্ছি সেই যেটি দেখাবো বলছিলাম আপনাদের, সেখানে তো পৌঁছেও গেছি। এই দেখুন, সেটি হলো মুর্শিদাবাদের সবথেকে বড় কামান, জাহানকোষা। অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেনও না। এটা রাজপ্রাসাদ থেকে অনেকটাই ভেতরে, লোকালে। তো এখানে যারা প্রাসাদ দেখতে আসে, মুর্শিদাবাদ যারা ঘুরতে আসে, তারা এখানে আসতে হলে তাদেরকে আলাদাভাবে ভাড়া দিয়ে বলে তারপরে আসতে হয়। এটা অনেকটাই দূরে প্রাসাদ থেকে। তো চলুন আমরা একটু ঘুরে আসি। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করলে একে প্রায়ই একবার করে দেখা করে যাই। কামানটির দৈর্ঘ্য প্রায় 5.5 মিটার, আর এর ওজন প্রায় 7 টনের ওপর।
তো সম্রাট শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খাঁর নির্দেশে 1637 খ্রিস্টাব্দে এটিকে বানানো হয়েছিল। রাজা, যুদ্ধ, রাজ্য জয় এসব গত হলেও এই স্মৃতিগুলো তাদের কথা বারবার আমাদের মনে করিয়ে দেয়। আর এই যে এই কামানের গায়ের উপরে যে অনেক ভাষাতে যে খোদাই করে লেখা ছিল, তো সেইগুলো এখন আর নাই, সব মানুষের হাতের ছোঁয়ায় মুছে গেছে। আর ইভা এই জিনিসটা দেখে এত আশ্চর্য হয়েছে, হাত দিতে বলছি তো ভয়ে কিছুতেই ও হাত দিতে পারছে না। আর এই দেখুন, এই গর্তটা অত গভীরে, তবুও কিন্তু ভেতরের খোল অংশটি আর দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই বালাগুলো আগে বাঁধা ছিল না, এখন দেখছি তার দিয়ে বেঁধে দিয়েছে। তার কারণ হয়তো এই যে এখানটায় একটা ফাটল ধরেছে, সেটার জন্যই যেন আর নাড়াচাড়া না হয়, সেই জন্যই মনে হয় এই ব্যবস্থা। আর ইভা একটু দেখাচ্ছে জিনিসটা কি, ও তো বুঝতে পারছে না। আমি লেখাগুলো খুঁজছি, কিন্তু লেখাগুলো কিছুতেই আর চোখে পড়ছে না। ছোটোতে যখন এসেছিলাম তখন দেখেছিলাম ওই লেখাগুলো ছিল, এখন আর নাই, সে লেখাগুলো সব মুছে গেছে। আর এই যে এই মুখটা বন্ধ করে দিয়েছে, এই দিকটাও বন্ধ করা আছে। আগে এই একটা সাইডের মুখ বন্ধ ছিল আর একটা সাইডের মুখ খোলা ছিল, তো এখন দুই দিকই বন্ধ করে দিয়েছে। আর ইভা হাত দিতে না পারলেও দেখার ইচ্ছা কিন্তু বারে বারে, ও আবার উঠে আসছে ওর আব্বুর সঙ্গে। তো চলুন, আমাদের দেখা হয়ে গেল, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো এবার বাড়ির পথে রওনা দিই। আর ভিডিওটি আজকে এখানে শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।